গরমে তো যেতে হবে কাজের জন্য, সবসময় তো বাড়ির মধ্যে এসির মধ্যে বসে থাকা যাবে না। তো বাইরে যেতে গেলে প্রোটেকশন নিয়ে যেতে হবে। কি ধরনের প্রোটেকশন? এক তো ছাতা নিয়ে যেতে হবে, জামা কাপড় যেটা পরতে হবে সেটা আহ, 3টে দিয়ে খুব সুন্দর করে বলা আছে যে লাইট কালার্ড, লুজ ফিটিং আর লাইট ওয়েট। পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন ইউজ করতে হবে এবং সানস্ক্রিনের এসপিএফটা মোটামুটি 30-এর ওপরে হয় ভালো, 30 বা তার ওপরে হয় ভালো মোটামুটি। এবং দেখতে হবে সানস্ক্রিনটা যেন জেল বেসড হয়। খুব বেশি মেকআপ লাগাবে না, প্রসাধনী লাগাবে না, কারণ প্রসাধনীগুলো কি হবে, মোটা হয়ে পুরু হয়ে একটা কেকের মতো সৃষ্টি করবে। সেই একই কারণে আমরা বলি যে খুব বেশি পাউডার যেন না লাগানো হয়। বাচ্চাদের ক্ষেত্রেও পাউডার লাগানোর প্রয়োজনীয়তা নেই। প্রচুর পরিমাণে ডিওডোরেন্ট, বডি স্প্রে এগুলো করতে হবে ব্যবহার, দিনের মধ্যে 5 বার 6 বার করে, কারণ এগুলোতে স্পিরিট আছে যেগুলো হচ্ছে ঘামটাকে ইভাপোরেট করে দেবে। দিনে 4 থেকে 5 বার স্নান করতে হবে। অনেকে যাদের ঠান্ডা লাগার ধাত আছে বা স্নান করেই সে এসি ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে মাথাটা না ধুয়ে গাটা ধুয়ে নেবে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক বাবা মায়ের একটা ইনহিবিশন থাকে যে স্নান করাবো না বারবার। তাহলে গাটা একটু স্পঞ্জ করে দিন, ঠান্ডা জলে তোয়ালে ভিজিয়ে গাটা স্পঞ্জ করে দিন, যেন ঘামটা না জমতে পারে। ঘাম জমাটা কিন্তু ভালো না। ফল খেতে হবে প্রচুর, বাইরের কাটা ফল নয়, বাট ঘরে এনে প্রচুর পরিমাণে ফল খাবেন। ওই প্রচুর জল খেতে হবে বা বিভিন্ন ধরনের ফ্রুট জুস খেতে পারেন। কোল্ড ড্রিঙ্কসটা বেশি খাওয়া বাঞ্ছনীয় নয়, চা কফিও আমরা বেশি খেতে মানা করি। আর বাইরের খাবারটা অ্যাভয়েড করতে হবে। খাবার খেতে হবে খুব পাতলা পাতলা ঝোল, মাছের ঝোল ভাত খেলো কি পাতলা ডাল সবজি খেলো, খুব মশলা দিয়ে খাবার টাবার এইগুলো আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট এই সময় বেশি সহ্য করতে পারে না।